আয় এদিকে আয়। মহাজন সাহেব দেন মুরগিটা ভাত খাইছে 170 টাকা বিল করছে, এখন কয় টাকা নাই, আপনি কোন ওরে কি করবো? ও খাই বলতেছে টাকা নাই। আচ্ছা স্যার ছাইরে দে। আপনি খালি কোন ছাইরা দে, দেখতে দেখা যায় সিটার বাটপারের মতো ধান দামি করে খাইবার আইছে। আচ্ছা বাদ দে। এই বাবু তুমি যাও। মহাজন কইলে দে আজকে ছাইরা দিলাম, আরেকদিন যদি দেখি তোরে পিলার লগে বাইন্দা রাইখা দিমু, যা। মহাজন এমন কর লইব, মানুষের ফিরি খাওয়া লইব। তাইলে একটা কাজ করেন, এটার ইতিম খানা বানায় আলা। তোরা তো কিছু ভাবতে হবে না, কাজ কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়ি হইতেছে উত্তরবঙ্গে। আমি ঢাকায় ছিলাম একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু ভাই ইন্টারভিউ শেষ করে দেখি আমার কাছে আর একটা টাকাও নেই। আপনি যদি আমার এখন এক প্লেট ভাত খাওয়াইতে অনেক ভালো হতো ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে। ও ভাই আপনার ক্ষুধা লাগছে, কাছে টাকা নাই। আচ্ছা সমস্যা নাই, আপনি বসেন, আপনার লাগে আমি ভাত দিতেছি। এই আশিক এই ভাইকে ভাত দে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি গিয়ে বসতেছি। ঠিক আছে আমি দিতাছি। একজন যাই আয় হারে নাই, আরেকজন আয় হাজির, লিল্লা খানা বানায় রাখছে। বুঝলাম না ফকির মিসকিনটা শুধু এই হোটেলে হয়ে দেয়। আমার সমস্যা কি? মহাজন দিবার কইছে আমি দিয়া দিম। শালা ফইনি খা, বেশি করে খা। অনেক ক্ষুধা লাগছে, ডিমটা দিয়ে পেটটা ভরে ভাত খেয়ে নেই। বিসমিল্লাহ। মহাজন আপনি এটা কি করলেন? একজন যাইতেই পারলো না, আরেকজন আইলো, আরেকজনটা খাউন দাও। হোটেল চালার লাগবো না, এটা ইতিম খানা বানায় আলান, নলে মসজিদে দান করে দেন। শোন তোর এগুলা নিয়ে ভাবতে হইবে না, তুই যাই দেখ বাইরে আর কিছু লাগে নাকি। আচ্ছা আমি খাবার দিতাছি। আপনার হোটেল আপনি যেমনে মন চাই এমনি চালান। কথায় আছে না, আপনার মুরগি মন চাইলে আপনি সামনে দিয়ে দেবো করেন, নাহলে পিছন দিয়ে দেবো করেন, ওটা আমার দেয়া লাভ নাই। ডিম দিয়ে আলহামদুলিল্লাহ ভাই পেট ভরে ভাত খেলাম। ভাই ঠিকঠাক ভাবে খাইছেন তো? হ্যাঁ ভাই ঠিকঠাক মতোই খাইছে, কিন্তু ভাই আরেকটা সমস্যা পড়ে গেছে। ঢাকায় আমার থাকার তেমন জায়গা নেই, যদি 4-5 দিন থাকার ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো ভাই। কি বলেন, আপনার থাকার জায়গা নাই? আপনার থাকার জায়গা ভাও করে দিতে হইব। এই আশিক এদিকে আই তো। জি মহাজন সাহেব আসতেছি। জি মহাজন সাহেব বলেন। তুই তোরাতে বাসায় একাই থাকস না? জি মহাজন সাহেব আমি একাই থাকি। এই ভাইয়ের নাকি থাকার জায়গা নাই, তোর লগে ভাইকে 4-5টা দিন রাখিস। না না মহাজন সাহেব, তারা আমি রাখতে পারবো না। চিনি না জানি না, আমার বালিশের নিচে মোবাইল মানি ব্যাগ সব রেখে দে। মোবাইল মানি ব্যাগ যদি লয়ে যায় পরে আর কারো ধরবো। আরে শোন, তোর মোবাইল মানি ব্যাগের দায়ভার আমার, আর এই লোকটাকে দেখে ওইরকম সিটার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার যখন আপনি নিছেন আমার রাখতে সমস্যা নাই। আবার দেখেন মোবাইল মানি ব্যাগ নিয়ে গেলে আপনি কিন্তু এগুলো দিবেন। ভাই থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এখন কাজ কাম কি করবেন ভাবতেছেন? ভাই আগে আমি একটা ছোটখাটো ব্যবসা করতাম, কিন্তু সেই ব্যবসাটা করতে গেলেও 2000 টাকা লাগে। এই ছোট ব্যবসা খাতা কলমের ব্যবসা,